সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভেলকোনা গ্রামের পাশাপাশি যে গ্রামটা, সেটা হচ্ছে শাইলকান্দি গ্রাম। এই গ্রামের একজন কৃষক আমাদের সাথে উপস্থিত আছেন এবং যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চতুর্দিকে কিন্তু ধানের মাঠ এবং চমৎকারভাবে কিন্তু ধান লাগানো হয়েছে। শাইলকান্দি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এইটা হচ্ছে ঘিলাচড়ার একেবারে পাশাপাশি। আর এদিক দিয়ে যদি আমি বলি উত্তর ফেঞ্চুগঞ্জের শেষ সাইড যেখান থেকে ঘিলাচড়ার শুরু, শাইলকান্দির পরেই কিন্তু ঘিলাচড়া। তো এই যে প্রত্যন্ত অঞ্চলে কৃষি কতটা যৌক্তিক এবং কৃষি কতটা প্রাসঙ্গিক তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং আমাদের কৃষক ভাই আছেন, উপস্থিত আছেন এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিল্টন বৈরাগী দাদা আছেন। এবং আমাদের এই যে ধানের বর্তমান অবস্থা ভালো আছে আমরা দেখতে পাচ্ছি, সামান্য কিছু জায়গায় সমস্যা আছে, সেসব সম্পর্কে আমরা সকাল থেকেই কিন্তু পরামর্শ দিচ্ছিলাম। তো আমি কথা বলতে যাচ্ছি এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিল্টন বৈরাগী দাদার সাথে। ধন্যবাদ কৃষ্ণ বাবুকে। আজকে অনেক ঘোরা হয়েছে, আমি আপ্লুত হয়েছি অনেকটা। কী কারণে? আমার এই যে শাইলকান্দি গ্রামের একজন কৃষক সুফিয়ান ভাই, ওনাকে আমি পুনর্দনা কর্মসূচির আওতায় ASL8H জাতের আমি ওনার পরিবারের 2-4 প্যাকেট বীজ দিয়েছিলাম সহ একটা গ্রুপ শাইলকান্দির একটা। উনি একটা গ্রুপের যে 5-10 কেজি বীজ এবং এখানে যে 10 বিঘা জমি এত সুন্দর করে করছে। আপনি যদি একটু চারপাশটা একটু যদি দেখান, আমি কথা বলি, আপনি চারপাশটা দেখান। এটা হচ্ছে হাকালুকি হাওড়ের একেবার মিডিল পয়েন্ট। হাকালুকি হাওড়ের মিডিল পয়েন্ট এটা আছে যে, আমি এদিকে যদি গিলাছড়া ইউনিয়ন ধরি তো গিলাছড়া ইউনিয়ন এই পাশে আছে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন। আমরা মূলত উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের এটা গিলাছড়া মৌজার। ওনার বাড়িটা একেবারে হাওড়ের মাঝখানে, মানে হাওড়ের মাঝখানে ছাড়া ওনার আর বাড়ি নাই, একটাই বাড়ি এই বাড়িটা। কিন্তু দেখেন এই হাওড়ের মাঝেও আমরা প্রযুক্তি দিতে সক্ষম হয়েছি। আমরা হাইব্রিড বীজ দিয়েছি এবং আছে যে সেখানে লাইন লোগো পদ্ধতিতে করেছি, সঠিক বয়সের চারা করছি। উনি আমাকে ফোন করছিল যে ওনার ধানের জমিতে একটু পাতা লাল হয়ে যাচ্ছে, সরজমিনে পরিদর্শন করার জন্য। বিশ্বাস করবেন না, এটা আমরা মোটরসাইকেলে মানিকোনায় মোটরসাইকেল থুয়ে অফিস থেকে বাইকে মানিকোনা পর্যন্ত আসছি। সেখানে 2টা নদী পার হয়ে এসে প্রায় 5 কিলো হেঁটে এই হাওড়ের মাঝখানে চলে আসছি। কষ্ট নেই, কিন্তু আনন্দ আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে আনন্দ আছে। এই নতুনত্বের সাথে আমি একটু মিলিন হতে পারে, মানে নতুন জিনিস দেখে। তারপরেও এই যে কৃষক এত প্রত্যন্ত অঞ্চলের ভিতরেও আমার কাছে পরামর্শ নিয়ে, আমার কাছে ফোন দিয়ে যে এত সুন্দর আমার কথা মানে শুনছে, আমার প্রযুক্তিটা গ্রহণ করছে, এই জন্য আমি এই সুফিয়ান ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমার এই পরামর্শ নিয়ে সুফিয়ান ভাই চাষ করছে, ভালো হয়েছে। তারপরে ওনার একটু পরামর্শ আমরা নেই। আপনি চাষ করছেন, পরামর্শ নিয়ে লাইন লোগো করছেন, আপনার ধানের অবস্থা আশেপাশে ধানের থেকে আপনার ফলন অনেক ভালো। আপনার একটু মানে মতামত বা মন্তব্য চাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মিল্টন দাকে। আমি জানতে চাইছি যে সুফিয়ান ভাই কাছে, সুফিয়ান ভাই না আপনার নাম? সুফিয়ান ভাই। তো সুফিয়ান ভাই, এই যে জাতটি করছেন এটা কোথা থেকে পাইছেন, কিভাবে এটা কি করছেন একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ফর্মুলা হিসাবে আপনারা যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ মতো আমরা কাজ করছি। ধানটা আমরা ইচ্ছা মতো খুব ভালো ফসল হয়েছে। আগামী বছর থাকিয়া আরো ভালো হইব ইনশাআল্লাহ। আমরা সহযোগিতা করলে আমরা আরো ভালো উন্নত করতে পারি। তো হাইব্রিড যে জাতটা আমরা দিছি এটা হচ্ছে হাইব্রিড ASL8H। এইটা আপনি কতটুকু জায়গায় চাষাবাদ করছেন? এটা ওইখানে প্রায় 5 বিঘার মতো হইব। 5 বিঘা জায়গায়, মানে 4 কেজি বীজ দিয়ে আপনি 5 বিঘা গেছে। একটা চারায় কত, মানে একটা করে গুছা। আর 10 লাইন পরে 1 লাইন তো আপনি গ্যাপ দিয়েছেন আমরা দেখছি। এই যে দর্শকদেরকে দেখাই, এই যে হয়ে গেছে, এই যে উনি লাইনে রোপণ করছে, এই যে আমরা লগতে আছি এবং আমরা যদি কুশি গনি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা। একটা গোছায় প্রায় 23টা করে আছে আপনার কুশি। খুব সম্ভবত আমরা 18-17 প্লাস হলেই কিন্তু
কুশি আমরা ধরে নিই এবং এগুলোই কিন্তু কার্যকরী কুশি। এবং এই যে দেখতে পাচ্ছি যে অসাধারণ একটা ধানের প্লট, এবং এটা হচ্ছে হাইব্রিড SL80। উনি প্রায় দেখেন 5 লাইন বিঘা লোগো জায়গায়, হ্যাঁ হ্যাঁ পার্সিং এই প্রযুক্তিটা হাওড়ের ভিতরে বাস্তবায়িত হয়েছে। এটা আপনি যেখান দিয়ে হেঁটে আসেন না কেন আপনার 5 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ 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 আপনি যে পাশে আসেন না দেখতে কেন। হলে এটা আমি দর্শকদেরও বলছি, যারা ফেঞ্চুগঞ্জে অনেকেই লাইন লগতে চাষাবাদ করেন না, তারা অবশ্যই এটা ফলো করুন এবং আশা রাখি এটা থেকে কিন্তু অনেক আপনার সফলতা বয়ে আনবে। পাশের ধানটাও দেখেন, পাশের ধানটা লাইন লোগো এবং পাশের হ্যাঁ, পার্থক্য দেখো। এই যে এইটা হচ্ছে লাইন লাইন লগো লগো, ধান, পাশের- আর পাশের এইটা হচ্ছে জমির- পাশের ধান, এবং এটা হচ্ছে পাশের লাইন ধান লগো ছাড়া। এবড়ো তেবড়ো করে লাগানো হয়েছে লাইন লগো ছাড়া, এবং অনেক রোগাক্রান্ত দেখা যাচ্ছে যে এই ধানের পাতা লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই সমস্যাটা কিন্তু লাইন লগো ছাড়া যেগুলোতে এগুলা হচ্ছে। তো আপনাকে কিন্তু লাইন লগো পদ্ধতি অবলম্বন করেই যদি আপনারা ধান চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন। এইটাই দর্শকদেরকে আমাদের মেসেজ। ধন্যবাদ।